আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। আমি এখানে ফ্রুট কাস্টার্ডের জন্য হাফ লিটার ফুল ক্রিমযুক্ত দুধ নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে যে কাস্টার্ড পাউডারটা আমি অ্যাড করে নেব সেটা দেখিয়ে দিচ্ছি। মাল্টোনার কাস্টার্ড পাউডারটা অ্যাড করে নেব। এটা ভ্যানিলা এসেন্স যুক্ত এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় এটাই ইউজ করি। সবসময় ইউজ করি। এটা যেকোনো বড় বড় সুপার শপ কিংবা মুদির দোকানগুলোতে পাওয়া যাবে। আমি এখানে হাফ লিটার দুধের জন্য 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাস্টার্ড পাউডারের সঙ্গে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করা থাকার কারণে আমার কাছে এটা খুবই ভালো লাগে। আর একটা রিজন হলো এটা দেখতে একটা অসাধারণ কালার নিয়ে আসে। দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছেন ফ্রেন্ডস কতটা সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আমি এখানে হাফ লিটার দুধের জন্য 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে নিয়েছি। আপনাদের হাতে যদি অ্যাভেলেবেল সময় থাকে সেক্ষেত্রে দুধটাকে আগে থেকে গরম করে নিয়ে ঠান্ডা করে তারপর আবার কাস্টার্ড পাউডারের সঙ্গে মিশিয়ে একবার বলক তুলে নিলেই একদম রেডি হয়ে যাবে দুধটা। দুধটা আগে থেকে গরম করে রাখলে কাস্টার্ড পাউডারের পরিমাণটা একটু কম দিলেও হয়, এতে করে খাবারটাও একটু রিচ হয়, খেতেও অনেক ভালো লাগে। কারণ দুধের একটা কাঁচা গন্ধ আছে, আমরা সবাই জানি। এই দুধের কাঁচা গন্ধটাও তখন চলে যায়। এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম 2 টেবিল চামচ চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিলাম। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনার ফ্রুটের উপর নির্ভর করবে আপনার চিনিটা কতটুকু লাগবে। আপনি যদি পানসে টাইপের ফ্রুটগুলো অ্যাড করে নেন সেক্ষেত্রে আপনার চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আর যদি মিষ্টি টাইপের ফ্রুট অ্যাড করে নেন সেক্ষেত্রে আপনার চিনির পরিমাণটা একটু কমিয়ে নিলেও চলবে। খুব ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আমি সবসময় কাস্টার্ডে মার্টনার এই কাস্টার্ড পাউডারটা অ্যাড করে এসেছি। এটাতে ভ্যানিলা এসেন্স অ্যাড করার কারণে আমি অন্য কোনো রকমের সাদা এলাচ কিংবা আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করি না। আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার অ্যাড করেন সেক্ষেত্রে দেখে নেবেন এবং প্রয়োজন হলে কোনো ফ্লেভার অ্যাড করে নেবেন। যদি না থাকে হাতের কাছে সেক্ষেত্রে 4টি সাদা এলাচ থেতো করে দিয়ে দুধের সঙ্গে জাল করে নেবেন। ফ্রুটস অ্যাড করার আগে তুলে ফেলে দেবেন। দুধে বলক চলে এসেছে, আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম হয়েছে। আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব ফ্যানের নিচে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব হাফ ঘন্টার জন্য। তারপর ফ্রুটস অ্যাড করে নেব। একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করে নেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে, আমি নিয়ে নিয়েছি আপেল। এক কথায় আমি আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করে নেবেন। কাস্টার্ডটাকে আর একটু টেস্টফুল করার জন্য বাদাম প্লাস কিশমিশ, ড্রাই ফ্রুটস এগুলো অ্যাড করে নিতে পারেন। আমি কলা অ্যাড করে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করে নিয়ে বানিয়ে ফেললাম কাস্টার্ড। আমি এখানে কিছু আনার দানা অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে একসঙ্গে। বাচ্চারা যখন স্কুল থেকে ক্লান্ত হয়ে ফিরে আসে তখন ভারী খাবার খেতে চায় না। দুধটা রেডি করে ফ্রিজে রেখে দিলে জাস্ট স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে যদি ফ্রুটস কেটে অ্যাড করে দেওয়া যায় ওরা অনেক খুশি হয় এবং মজা করে খেয়ে নেয়, আমি দেখেছি। শুধু বাচ্চারা না, এটা বড়রাও খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার কাছে মনে হয় এটা দুনিয়ার সবচেয়ে সহজ একটা রেসিপি, যেটা খুব অল্প সময়ে অনেক রিচ একটা খাবার তৈরি করে নেওয়া যায়। আর আমি এখানে কোনো ডিম অ্যাড করে নিইনি, কারণ ডিমের গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না। ওটা আমার কাছে খেতেও ভালো লাগে না, রান্নাতেও অনেক বেশি ঝামেলা মনে হয়। তাই আমি সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।